প্রাথমিক বিজ্ঞানে আমরা করব আমাদের পরিবেশ। আমাদের পরিবেশে এক নম্বরে লেখা আছে আমাদের পরিবেশে যা যা আছে। প্রশ্ন, আমাদের চারপাশে কি কি আছে? আমি বলছি আমাদের চারপাশে আছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এসব কিছু নিয়েই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। কাজ আমাদের পরিবেশের উপাদান। কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো একটা ছক তোমার খাতায় লেখো। তোমার শ্রেণীকক্ষে যে সকল জিনিস দেখতে পাও সেগুলো ছকে লেখো। খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে চলো। মাঠে যা কিছু দেখতে পাও ছকে লেখো। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। নিচে 4টে খোপ আছে। এই খোপের মধ্যে কিছুটা ছক আছে। ছকে লেখা আছে শ্রেণীকক্ষের জিনিস, আর ডান সাইডে লেখা আছে মাঠের বাগানের জিনিস। এই ছকের মধ্যে শ্রেণীকক্ষের জিনিস যেগুলো আছে সেগুলো লিখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি এখন এই যে বোর্ড নিছি, এই বোর্ডে আমি ছক আঁকাইছি। ছক আঁকিয়ে আমি এই ছকে লিখেছি। এই বইয়ে লেখা ছিল আগে শ্রেণীকক্ষের জিনিস, মাঠের বাগানের জিনিস, এখানেও সেগুলো লিখেছি। আমার স্কুলে যেই জিনিসগুলো আছে আমি লিখবো, আর তোমাদের স্কুলে যা যা আছে সেগুলো তোমরা লিখবা। তো বেশি সময় করার দরকার নেই, আমরা এখনই এটা লিখবো। তো প্রথমে লিখবো শ্রেণীকক্ষের জিনিস এগুলো লিখে ফেলেছি। কাছে চেয়ার, টেবিল, বই, খাতা, শিক্ষক, সহপাঠীরা রয়েছে। এখন আমি লিখবো ডান পাশে লেখা আছে মাঠের বাগানের জিনিস। মাঠের বাগানের জিনিসে লিখবো আগে আমি শ্রেণীকক্ষের বোর্ডে লিখেছিলাম। এই বোর্ডে এখন হচ্ছে আরেকটা পেজে আছে 2 নম্বর, বিভিন্ন ধরনের পরিবেশ। আমরা কিভাবে পরিবেশের শ্রেণীবিন্যাস করতে পারি? কাজ, আমাদের পরিবেশের শ্রেণীবিন্যাস। কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো একটা ছক তৈরি করো। নিচে দেখানো এই যে এমন ছকের মতো আবার ছক তৈরি করতে বলতেছে। আর 2 নম্বরে লেখা আছে নিচে দেখানো ছবি দেখে কোনটি মানুষের তৈরি এবং কোনটি মানুষের তৈরি নয় তা আলাদা করো। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আমি ছক আঁকিয়ে নিয়েছি। আর এখন আমি এই বই দেখে এত
এগুলো লেখা আছে, এগুলো দেখে দেখে আমি এই ছকের মধ্যে লিখবো। মানুষের তৈরি সেটা এই ঘরে লিখবো, যেটা মানুষের তৈরি নয় সেটা এ ঘরে লিখবো। এখন এই যে এখানে মানুষের তৈরি নয় এটা আমি লিখে ফেলবো। দেখুন বন্ধুরা, আমি দুইটা ছকের মধ্যে লিখে ফেলেছি মানুষের তৈরি এবং মানুষের তৈরি নয়। তো মানুষের তৈরি ঘর বাড়ি, সেতু, স্কুল, টিউবওয়েল, গাছপালা, পশু পাখি, সূর্য, পানি। যেগুলো মানুষের তৈরি নয় সেগুলো প্রাকৃতিক উপাদান, এবং যেগুলো মানুষের তৈরি সেগুলো মানুষের তৈরি উপাদান। পরিবেশকে এক উপাদান অনুসারেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। আমরা যে পরিবেশে বাস করি তাতে এই দুই ধরনের পরিবেশই রয়েছে। প্রাকৃতিক পরিবেশ, আমাদের চারদিক রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু। এগুলো আমরা তৈরি করতে পারি না, প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। প্রকৃতির এসব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ। আমরা অনেক রকমের জিনিস তৈরি করি, ঘর বাড়ি, দালান কোঠা, টেবিল, চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকাও মানুষের তৈরি। এই সকল উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম আমাদের পরিবেশ, আমাদের চারপাশে যা কিছু আছে এগুলো সব আমাদের পরিবেশ। যেভাবে আকাশ, বাতাস, সূর্যের আলো আমাদের পরিবেশ। আর একটা পরিবেশ দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে গাছপালা, পশু পাখি, আর গরু ছাগল, মাটি, পানি, বায়ু, এগুলো সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান। আর মানুষের তৈরি পরিবেশ। মানুষের তৈরি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা হোয়াইট বোর্ড, আর আমার হাতে একটা মার্কার, আর আরেকটা আমার হাতে একটা বই, আর এখানে একটা ফুলদানি দেখতে পাচ্ছেন আমার মা বানিয়েছিল। আর এটা মানুষের তৈরি। এটা হচ্ছে প্লাস্টিকের ফুল, এটা হলুদ প্লাস্টিকের, এটা হচ্ছে মানুষের তৈরি।